দুটো টিকিট দিন। চল চল। হ্যাঁ আগে কোথায় যাবি বল? চল আগে দোলনায় চল। মজা লাগছে না? ভালো লাগছে খুব না রে? চলো ওইদিকে যাই, ঠিক আছে? কিছু খেয়ে নি। ভালো হয়েছে? ভীষণ মজা না রে? দেখি খেয়ে। শুধু সমাজ ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা। যদি লাগিয়া যায়, যদি লাগিয়া যায়, আরে কপালে নাম গোপাল, কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? ভাগ্যকে দোষ দিয়ে লাভ কি? দাঁড়া না থেকে ধরলেন, আবার ধরেন, ধরলেই পাবে। আমাকে একটা দিন তো। এই যে আপা দিল 10 টাকায় একটা রিং পাবে। আপা এবার জিতে নিন আপনার উপহার। ওই মালাটা, মালাটা খুব সুন্দর। এই মালাটা আমি নেবই, এই মালাটা আমি নেবই, এই মালাটা আমি। ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা। এখানে দেখিবে তাই, উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। আবার ধরে না পা, মারেন, লাখ ট্রাই করে না পা, একবার না হলে 1000 বার চেষ্টা করেন, ধরে না পা। হ্যাঁ মালাটা একটু এম কর, মালাটাকে। মালাটা, মালাটা একটু ভালো করে এম কর। ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা, এবার আমি ধরে না পা। এই আমার কোন ব্যাপার নয়। আরে ধরলেই পাবে। কপালে দোষ দিয়ে কোনো লাভ নাই। এটা হলো ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা, ভাগ্য পরীক্ষা। 10 টাকা এক রিং পাবেন, 10 টাকা এক রিং, 10 টাকা এক রিং পাবেন, 10 টাকা এক রিং পাবেন, 10 টাকা ভাই নেবেন, নেন নেন। আমাকে একটু দিন, ট্রাই করেন 10 টাকায়, পাইলেও পাইতে পারেন। হ্যাঁ মারেন, মারেন। আমি জিতে গেছি। বাড়ি হয়ে গেল আপনাদের চোখের সামনে। এরপর এই মুক্তার বালা আমি ওনাকে দিচ্ছি। এইটা নিয়ে যে আপনার প্রেমিকা দেন, ওনারা খুশি হবে। আর সর্বদাই হয়ে গেল আমার। পেয়ে গেলে আবার 10 টাকায়, 10 টাকা এক রিং পাবেন, 10 টাকা এক রিং, 10 টাকা এক রিং পাবেন, 10 টাকা এক রিং পাবেন, 10 টাকা ভাই নেবেন, নেন নেন। হ্যাঁ ঘুরতে ঘুরতে কেমন পা ব্যথা হয়ে গেল। রিক্সা কোথায়? একটা রিক্সাও নেই, তাই তো দেখছি। করি কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন? চলুন না, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। না, আমাদের প্রাইভেট কারে চড়ার অভ্যাস নেই। তাছাড়া আমরা তো অত বড় লোক নই, তাই রিক্সার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি আপনাকে মনে মনে খুঁজছিলাম। আল্লাহ অনেক সহায়, তাই আপনার দেখা পেয়ে গেলাম। আপনি আমাকে খুঁজছেন কেন? আপনার একটা পছন্দের জিনিস আমার কাছে আছে। আমার পছন্দের জিনিস আপনার কাছে আছে? মেলায় যে হারটি আপনি পছন্দ করেছিলেন, সে হারটি আমার কাছে আছে। এই নিন।
আমাকে কত সস্তা মেয়ে ভেবেছেন তা আমি জানি না, তবে এভাবে কোনো কিছু নেবার অভ্যাস আমার নেই। প্লিজ প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। মালাটি আপনার যেমন পছন্দ হয়েছে ঠিক তেমনি আপনাকেও আমার প্রথম দর্শনে ভীষণ পছন্দ হয়েছে, তাই উপহারস্বরূপ মালাটি আপনাকে দিতে চেয়েছিলাম। যদি কোনোদিন আপনি এই ক্ষুদ্র উপহারটি নিতে আগ্রহী হন তাহলে গুলশান 2/3 এই ঠিকানায় খোঁজ করবেন। আমি এই মালাটি ততদিন খুব যত্ন সহকারে রাখবো যতদিন আপনি এই মালাটি গ্রহণ না করবেন। চলি। এই রিক্সা, দাঁড়ো দাঁড়ো। চোখ বলছে তুমি মোর সেই ছবি, এই মন বলছে তুমি মোর সেই ছবি। সতরঙে সাজিয়ে তোমাকে তাই ভাবি, সতরঙে সাজিয়ে তোমাকে তাই ভাবি। এই চোখ বলছে তুমি মোর সেই ছবি। তোমাকে দেখার পরে পোড়াই এই বুকেতে সাহসা এলো যেন আগুন। আষাঢ় শ্রাবণ কত ঝড় ঝড় ঝরছে, নেবে না প্রেমের এই আগুন। তোমাকে দেখার পরে পোড়াই এই বুকেতে সাহসা এলো যেন আগুন। আষাঢ় শ্রাবণ কত ঝড় ঝড় ঝরছে, নেবে না প্রেমের এই আগুন। রূপি আগে তো দেখি নাই, তোমাকেই চাই শুধু তোমাকেই চাই, আমি আজ প্রেমের কবি। এই চোখ বলছে তুমি মোর সেই ছবি, এই মন বলছে তুমি মোর সেই ছবি। তুমি দাঁড়িয়ে থেকো না, ঘরের দুয়ারে এসে দাঁড়াও। আমার স্বপ্নটুকু সত্যি হয়ে যাক, তোমার দুটি হাত বাড়াও। মনের দুয়ার তুমি দাঁড়িয়ে থেকো না, ঘরের দুয়ারে এসে দাঁড়াও। আমার স্বপ্নটুকু সত্যি হয়ে যাক, তোমার দুটি হাত বাড়াও। ছবি হয়ে থেকো না, কথা কও, আমারই হও শুধু আমারই হও, তুমি মোর প্রেম সুরভি। এই চোখ বলছে তুমি মোর সেই ছবি, এই মন বলছে তুমি মোর সেই
ছবি সাত রঙে সাজিয়ে তোমাকে তাই ভাবি, সাত রঙে সাজিয়ে তোমাকে তাই ভাবি। এই চোখ বলছে তুমি মোর সেই ছবি, এই মন বলছে তুমি মোর সেই ছবি। চিঠি? প্রিয় বান্ধবী বিজলি ও আলো, যদিও জানি তোদের কাছে ক্ষমা চাওয়ার কোনো অধিকার আমার নেই, তবুও দুহাত জোর করে তোদের কাছে শেষবারের মতো ক্ষমা চাইছি। হঠাৎ করে বাবা এলেন, আমার বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছেন। আমার মামাতো ভাইয়ের সঙ্গে আগামী পরশু আমার বিয়ে। বিয়ের পরের দিন আমি চট্টগ্রামে আমার স্বামীর কর্মস্থল হালিশহরের আবাসিক এলাকায় চলে যাব এবং ওখানেই থাকবো। অবশ্যই আমার বাসায় বেড়াতে এসে আমাদেরকে দোয়া করে যাবি। আমার এখানে বেড়াতে না এলে আমি ভীষণ দুঃখ পাবো। তোরা আসলে পৃথিবীতে আমার চেয়ে আর বেশি খুশি কেউ হবে না। পারলে ক্ষমা করে দিস। ইতি শুভেচ্ছান্তে তোদের বান্ধবী আশা। যা, ক্ষমা করে দিলাম। এই, আমরা কিন্তু চট্টগ্রাম হালি শহরে যাব। তুই ঠিক আছিস? চট্টগ্রামের ঠিকানা যখন দিয়েছে তখন আমরা অবশ্যই যাব। তুই যাই বলিস না কেন বিজলি, পার্কের ওই ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। তুই হয়তো ছেলেটাকে ভুলে গেছিস, কিন্তু আমি ভুলিনি। আমার বিশ্বাস তোরও পছন্দ হয়েছে। শোন, প্রেম কিন্তু করা যায় না, প্রেম হয়ে যায়। তুই ঠিকই বলেছিস আলো, ছেলেটাকে আমিও ভুলিনি। ছেলেটাকে আমারও পছন্দ হয়েছে, কিন্তু ভয় হয়, বড় লোকের ছেলে তো। প্রেমের নামে খামখেয়ালিপনা করছে না তো, নাকি সত্যি আমাকে ভালোবেসেছে? আমি যতটুকু জানি, প্রথম দর্শনে যাকে ভালো লাগে সে তাকেই ভালোবাসে। তাই বলছিলাম কি বলছিস? মালাটা অমন করে ফিরিয়ে না দিলেও পারতি। আমি সব বুঝে ফেলেছি। আর একটু দেরি না করে কালই তুই গুলশান 2/3 যাবি। দুষ্টুমি করে কাছে গিয়ে বলবি, মালাটা আমার গলায় পরিয়ে দাও। আকাশের লক্ষ তারার মাঝে তুমি যেন এক ধ্রুব তারা। তুমি আমার মনের আকাশে চিরদিন জ্বলজ্বল করে জ্বলবে। পৃথিবীর সমস্ত ফুলের বাগানের মাঝে তুমি একটা ফুটন্ত লাল গোলাপ। তোমার মনে সুরভি আমাকে পাগল করে দিয়েছে, তাই তো তোমাকে প্রাণ ভরে দেখি বারবার। তুমি যেন আমার, শুধুই আমার, শুধুই আমার, শুধু আমার।
ভালোবাসা তোমাকে একদিন আমার কাছে টেনে নিয়ে আসবে। এবার বলো বিজলি, আমার মালাটা কি শুধু ছবির গলায় থাকবে নাকি তোমার গলায় পরিয়ে দেব? আমি তো তোমার মালাটা নিতেই এসেছি। দাও, মালাটা আমার গলায় পরিয়ে দাও। ভালোবাসার তাজমহল, তার মাঝে থাকবে না তো এক ফোঁটাও চোখের জল। হাজার হাজার বছর ধরে এমনি করে তোমায় পাই, তবু আমার মিটবে না স্বাদ, একটু আরো পেতে চাই। তুমি প্রেমিকের বুকে প্রেমেরই কাপন, তুমি শিল্পীর চোখে তুলির লিখা। তুমি যে আমার শুধু একজন, তুমি যে আমার শুধুই একজন। আমার কাছে তোমার শুরু, তোমার কাছে আমার শেষ, তোমায় সুখী করে আমি সুখী হব এই তো বেশ। তুমি যে আমার শুধুই একজন, তুমি যে আমার শুধুই একজন। ভালোবেসে আমি
জানো বিজলি, এভাবে লুকোচুরি করে প্রেম করতে আমার আর ভালো লাগে না। ভাবছি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করে হানিমুন করতে যাব। তুমি বড়লোক বাবার একমাত্র সন্তান। তোমার বাবা মা আমার মতো গরিব ঘরের মেয়ের সাথে তোমার বিয়ে দিতে রাজি হবেন তো? অবশ্যই রাজি হবেন। বাবার তো মিল কারখানা, ব্যাংক ব্যালেন্স, এসব কার জন্য? এই সবই তো আমার সুখের জন্য। তবুও যদি তোমার বাবা মা রাজি না হয়, সবকিছু থেকে তোমাকে বঞ্চিত করে? বঞ্চিত যদি করবেই, তাহলেও আমার এতটুকু দুঃখ নেই। আমার দুটি হাত আছে, প্রয়োজনে দিন মজুর করব, রিক্সা চালাবো, তবু আমি তোমাকে বিয়ে করব। তুমি হবে আমার ঘরের লক্ষ্মী বউ। সত্যি আকাশ, ভাবতে অবাক লাগে তুমি আমাকে এত ভালোবাসো। আকাশ আর কতটুকু উঁচু, তার চেয়েও তোমার ভালোবাসা অনেক অনেক উঁচুতে। আর তাই হয়তো তোমার নাম রেখেছে আকাশ। আকাশের মতোই বিশাল তোমার মন। বিশ্বাস করো বিজলি, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না বিজলি, বাঁচবো না। আকাশ, আকাশ, আবুল। জি হুজুর, দেখো তো কে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাও? কে তুমি? আমি বিজলি। আকাশ বাসায় আছে? না, আকাশের মুখে তোমার নাম অনেক শুনেছি। আচ্ছা, তোমার বাবা কি করেন? জি, বাবা বেঁচে নেই। তা উনি কি করতেন? কোনো হাই অফিসিয়াল না কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট? উনি গ্রামের বাড়িতে চাষবাস করতেন। অর্থাৎ চাষা? জি না, চাষি। আকার দাও আর দীর্ঘিকারই দাও, অর্থটা কিন্তু একই দাঁড়ায়। তা তুমি কি করো? চাকরি করি। মাইনে পাও কত? 2000 টাকা। 2000 টাকার বেতনে আমার মিলে চাকরি করে 1002। তুমি জানো আমার ছেলে প্রতি বছর গাড়ির মেল চেঞ্জ করে। তার মানে তোমার এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই। এ কথা কি তোমাকে আর বুঝিয়ে বলতে হবে? থামো তুমি। বিজলি, তুমি যেও না মা। না মা, চলি। বিজলি, ওগো, কি করলে তুমি? ওকে এমন করে তাড়িয়ে দিলে কেন? আমার আকাশ যে ওকে ভালোবাসে। আমি যা করেছি ঠিকই করেছি। এমন সস্তা মেয়ের সাথে আমার একমাত্র ছেলের বিয়ে কোনোদিনই হবে না। ওগো, ওগো, তুমি জানো না আমার আকাশ যে ওকে ভালোবাসে। এক মিনিট দাঁড়াও, 1 মিনিট। বিজলি, তোমার মন খারাপ কেন বিজলি? কি হয়েছে? হ্যাঁ বিজলি। তোমাদের বাসায় গিয়েছিলাম তোমার খোঁজ করতে। ও, বাবা কিছু বলেছেন? যা সত্যি তোমার বাবা তাই বলেছেন। আমরা গরিব, আর গরিবের ভাগ্যে যা ঘটে আমারও ভাগ্যে তাই ঘটেছে। আরে ধুর বোকা, ও কিছু না। আমার বাবা একটু অহংকারী, সেটা আমি জানি। তাছাড়া বাবা রাশভারী লোক। দেখবে সময় মতো সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছি, বাবাকে আজই আমাদের বিয়ের কথাটা জানাতে হবে। বিজলি, আমার উপর তুমি বিশ্বাস রেখো।
এই অমন করে মন খারাপ করে আছো কেন? হাসো। এই একটু হাসো না। কি হলো, হাসছো না কেন? হাসো হাসো, এই তো লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তুমি বিজলির মুখে যা শুনেছ সবই সত্যি। আমি এই বিয়েতে রাজি নই। সামান্য একটা চাকরিজীবী গরিব ঘরের মেয়েকে তুমি বিয়ে করতে চাও? তুমি কি আমাদের মান সম্মানের কথা একবার ভেবেছো? কোন যোগ্যতায় ওই মেয়ে এ বাড়ির পুত্রবধূ হতে চায়? বাবা, বাবা, গরিবরা কি মানুষ নয় বাবা? তাছাড়া বিজলি হতে পারে গরিব ঘরের মেয়ে, কিন্তু সে শিক্ষিত, নম্র, ভদ্র মেয়ে। তার চাইতে বড় কথা বাবা, আমি 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 বিজলিকে ভালোবাসি বাবা। শাট আপ! ভালোবাসি? তুমি কি একবারও ভেবে দেখেছো এর পরিণাম কি হতে পারে? আমি জানি বাবা, তুমি আমাকে তোমার ধন সম্পত্তি থেকে বঞ্চিত করবে, এমনকি তেজপুত্র করতে পারো। কিন্তু বাবা, আমি তোমাদের কাছে এসব কিছুই চাই না। আমি শুধু তোমাদেরকে জানাতে এসেছি, আমি বিজলিকেই বিয়ে করব। আকাশ, তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো। তুমি আমাদের একমাত্র সন্তান, তোমাকে আমরা হারাতে চাই না। তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও। আমি তোমার কথা রাখতে পারবো না। আই এম রিয়েলি সরি বাবা। আমি বিজলিকে কথা দিয়েছি, আমি আমার ভালোবাসার অমর্যাদা করতে পারবো না। আমি বিজলিকেই বিয়ে করব। চলি বাবা। আকাশ, আমার কথা শুন বাবা। তুই এভাবে চলে যাস রে বাবা, তুই এভাবে চলে যাস রে। আমাকে ক্ষমা করে দিও মা, পারলে দূর থেকে আশীর্বাদ করো। চলি মা। আকাশ, ওগো, তোমার পায়ে পড়ে তুমি ওকে থামাও। আমার আকাশকে ফেরাও, আমার আকাশকে তুমি ফেরাও। তুমি আমার আকাশকে ফেরাও, তুমি আমার আকাশকে ফেরাও, আমার আকাশকে ফেরাও। সামান্য একটা চাকরিজীবী গরিব ঘরের মেয়েকে তুমি বিয়ে করতে চাও? কোন যোগ্যতায় ওই মেয়ে বাড়ির পুত্রবধূ হতে চায়? তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও আকাশ। কোন যোগ্যতায় ওই মেয়ে এ বাড়ির পুত্রবধূ হতে চায়? তুমি ওই মেয়েকে ভুলে যাও আকাশ, তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও আকাশ, তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও, তুমি ওই মেয়েকে ভুলে যাও। এখনই জ্ঞান ফিরে আসবে। হ্যালো, কে বলছেন? কে? আবুল ভাই, আমি তোমার বিজলি আপা বলছি। বাসায় কেউ নেই? যে না আপা, বাসায় কেউ নাই। আকাশ ভাই যে বিদেশ গেছে তারও কোনো খোঁজ নাই। যদি 2-1 দিনের মধ্যে তোমার আকাশ ভাই দেশে ফিরে আসে, আর যদি আমার কথা জিজ্ঞেস করে, আমার ঠিকানা জানতে চায়, তাহলে তুমি আমার এই ঠিকানা তাকে দেবে। 30 নম্বর আগ্রাবাদ, হালিশহর, চট্টগ্রাম। যে আপা, আকাশ ভাই দেশে আসলে অবশ্যই আপনার এই ঠিকানার কথা আমি আকাশ ভাইরে বলবো। ঠিক আছে আবুল ভাই, রাখি। এখন কি করব? এখন তোর করার কিছুই নেই। তোকে নতুন করে বাঁচতে হলে এই আগুনই তোর জীবনের সবকিছু। না বিজলি,
আগুন আজ দেশে ফিরে আসছে। তুই তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবি না? না, আমি এয়ারপোর্টে যাব না। কেন যাবি না? আমি আজও আকাশকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলতে পারিনি। তুই মুছে ফেলতে পারিসনি, কিন্তু আকাশ তো তোকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলেছে। আকাশ ভুলে যেতে পারলে তুই পারবি না কেন? না, আকাশ এতদিনে তোকে কি দিয়েছে? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অপমান ছাড়া আর কিছুই দিতে পারিনি। তুই আকাশকে ভুলে যা। না, কই, আকাশ তো একবারও ভুল করেও তোর কোনো খোঁজ নেয়নি। তুই কি বেঁচে আছিস না মরে গেছিস? আকাশ আজ তোর কাছে অতীত। তোর হৃদয় থেকে আকাশকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। বর্তমানে এই পৃথিবীতে আগুনই হচ্ছে তোর সবচেয়ে আপনজন, তোর নতুন জীবনের পথ চলার একমাত্র সাথী। বিজলি, তুই আকাশকে চিরদিনের জন্য ভুলে যা। ভুলে যা, ভুলে যা, ভুলে যা, ভুলে যা। কেউ তো এলো না। বাবাকেও তো দেখছি না। কই, কাউকে তো দেখছি না। আকাশ, বাবা, বাবা, বাবা কেমন আছো তুমি? বাবা আকাশ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুই সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবি এ আমি কোনোদিন ভাবিনি। বাবা, তোমার সঙ্গে পরিচয় করে দিই, আমার বন্ধু আগুন। আগুন আমার বাবা। আগুন। ওয়ালাইকুম আসসালাম। আসি। ওকে বন্ধু, আবার দেখা কিন্তু। বাবা চল, বাড়ি চল। ওঠো বাবা। আয় আয় বাবা। চলো। বাবা, তুই সুস্থ হয়ে ফিরেছিস। আর দেরি না করে তোর পছন্দ করা মেয়ে বিজলির সাথে তোর বিয়ের কাজটা আমি সেরে ফেলতে চাই। হ্যাঁ বাবা, আমার অ্যাক্সিডেন্টের কারণে এমনিতে অনেক দেরি হয়ে গেছে। এবার আমি বিজলিকে বিয়ে করে ঘরে তুলতে চাই। বিজলিকে চমক দেওয়ার জন্যই এতদিন ইচ্ছে করে আমি বিজলির সাথে কোনো যোগাযোগ করিনি। আমাকে দেখে বিজলি নিশ্চয়ই চমকে উঠবে, বিজলি অবাক হবে। আমি কালে বিজলির সাথে দেখা করে বিয়ের কথাটা পাকা করে ফেলতে চাই। তুই তাই করিস বাবা, তোর বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। বিজলি, কতদিন দেখিনি তোমায়। তোমাকে না দেখা পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো। তুমি যে কথা আমাকে বলেছিলে তা আমি আজও ভুলিনি। আমি যখন পঙ্গু ছিলাম তখন তুমি বলেছিলে তোমার হাত নেই, পা নেই, তাতে কি হয়েছে? আমার তো হাত রয়েছে, পা রয়েছে। তোমার সে সান্ত্বনার কথা আমি আজও ভুলতে পারিনি। হ্যাঁ হ্যাঁ বিজলি, তুমি আমাকে দেখে চিনতে পারবে তো? হ্যাঁ, চিনতে পারবে তো? আমি তোমাকে আমার অতীত জীবনের সব কথা জানিয়েছি এবং সেদিন সিঙ্গাপুর থেকে টেলিফোনে
আমার সব কথা তোমাকে বলেছি। এখন বলো, তোমার ইচ্ছার কথাটা কি আমার মাকে বলতে পারি? শুনুন, আপনি তো আপনার অতীত জীবনের সব কথাই আমাকে বলেছেন, কিন্তু আমার জীবনের একটা অতীত থাকতে পারে, সেই অতীত জীবনের কথা আপনি শুনবেন না? না বিজলি, আমি তোমার... আপনি কি সিদ্ধান্ত নিতে চান? এতদিন সামনাসামনি বলতে লজ্জা করছিল, কেন জানি না, আমি বলতে পারিনি। বলুন। আমার মা আর এক মুহূর্ত দেরি করতে চান না, এখনই তোমার সাথে আমার বিয়ের কাজটা সেরে ফেলতে চান। তাহলে বলো, এই প্রস্তাবে তুমি রাজি আছো? চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলছো না কেন? কথা বলো। আমি আপনার বিয়ের প্রস্তাবে রাজি। তুমি রাজি? বিজলি, বিজলি, এ কথা শোনার জন্য আমার মা ব্যাকুল হয়ে আছেন। এ কথা শোনার পর আমার মা যে কত খুশি হবেন সে কথা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। চলো এক্ষুনি করে মাকে এই খুশির কথাটা জানিয়ে আসি। চলো, এসো আমার সাথে। এসো বিজলি। মা এসো। মা, বিজলি তোমার ছেলের বউ হতে রাজি হয়েছে। বলো মা, তুমি খুশি হওনি? এই খুশির খবরটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম বাবা, সে আশাটা আজ আমার পূরণ হলো। বিজলির মতো মেয়ে হয় না, তুই জানিস না বাবা, তুই বিদেশ থাকাকালীন প্রতিদিন প্রতি সময় বিজলি আমার খোঁজ খবর নিত, আমাকে নিয়ে বেড়াতে যেত। আমি জানতাম বিজলি কখনো আমার অবাধ্য হবে না, তাই আমি বিজলিকে সাথে নিয়ে ওর পছন্দ মতো তোদের বিয়ে সব বাজার আমি সেরে ফেলেছি বাবা। বিজলি আমার লক্ষ্মী বৌমা হবে, আমার এতদিনের অন্ধকার ঘর আলোতে ভরিয়ে দেবে। আমার আগুনের কপালে সুখ সয় না, আমি দোয়া করি তোমাদের জীবন সুন্দর ফুলের মতো চিরদিন সুরভি ছড়াবে। তোমার এই ঋণের কথা আমি কোনোদিন ভুলবো না মা। তোমরা তোমরা সুখী হবে মা, তোমরা সুখী হবে। কি দেখছো অমন করে? আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? আরে আমি ভূতও না, পেতনিও না, আমি তোমার আকাশ। তুমি? হ্যাঁ আমি। আরে আমি মরে যাইনি, এখনো বেঁচে আছি। আরে আমাকে দেখে অবাক হওয়ার কিছু নেই। এবার আমি তোমাকে একটা মজার জাদু দেখাবো, যা দেখে তুমি আরো বেশি অবাক হয়ে যাবে। 1, 2 and 3। এই হলো আমার জাদু। আমি হাঁটতে পারি, আমি ঘুরতে পারি, আমি আমি উঠবস করতে পারি, আমি দৌড়াতে পারি, আমি নাচতে পারি, আমি লাফাতে পারি, আমি সবকিছু করতে পারি। কি কেমন দেখলে আমার জাদু? বিজলি, তুমি আমাকে ভিতর আসতে বলবে না? এসো। থ্যাঙ্কস। জানো বিজলি, ভেবেছিলাম তুমি হয়তো এতদিন আমাকে ভুলেই গেছো, আমাকে দেখে তুমি চিনতেই পারবে না। বিশ্বাস করো বিজলি, আমি তোমার কসম খেয়ে বলছি, আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি। প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড তোমাকে আমার মনে পড়েছে।
তোমাকে একটু দেখার জন্য আমার মন ছটফট করেছে। আমি যেন পাগল হয়ে গিয়েছিলাম। কতদিন থেকে তোমার হাসি দেখি না। একটু হাসো না, একটু হাসো না প্লিজ বিজলি, একটু হাসো বিজলি প্লিজ। কই একটু হাসো না। হ্যাঁ হাসো। থ্যাঙ্কস। জানো বিজলি, এতদিন আমি খুব ভয় ছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে দেখলে আমার সাথে ঝগড়া করে, অভিমান করে আমার সাথে কথাই বলবে না, আমাকে তোমার সামনে থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। এটাই তো স্বাভাবিক। আরো ভেবেছিলাম যে সেদিন তোমাকে আমার ওই তাড়িয়ে দেওয়ার অভিনয়টাকে তুমি সত্যি মনে করেছো কিনা। বিশ্বাস করো বিজলি, আমি কখনো আমার এই পঙ্গুত্বের জীবনের সাথে তোমাকে জড়াতে চাইনি। সেদিন সেই নিখুঁত অভিনয় করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার প্রেমই আমাকে নতুন জীবন দিয়েছে বিজলি। কই তুমি তো কিছু বলছো না, আর বলবি বা কেমন করে? আমি তো তোমাকে বলার সুযোগই দিচ্ছি না। আমি তো একাই বকবক করে যাচ্ছি। বিজলি তুমি কিছু বলো না, বলো বলো বিজলি। হ্যালো, আগুন বলছি। কেমন আছো বিজলি? ভালো। শোনো বিজলি, জি। সিঙ্গাপুরে আমার যে বন্ধুর সাথে পরিচয় হয়েছিল তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আজ সন্ধ্যায় মিডনাইট সান চাইনিজ রেস্টুরেন্টে তোমার জন্য আমরা অপেক্ষা করব। তুমি আসবে তো? জি। রাখছি। কি ব্যাপার বিজলি, কি ভাবছো? ভাবছি। বলো, চুপ করে আছো কেন? তুমি অনেক দেরি করে ফেলেছ আকাশ। মানে? আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলছো তুমি? দেরি হয়ে গেছে? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। না 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 বিজলি, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না। তুমি আমার, তুমি শুধু আমার, তুমি আর কারো হতে পারো না। তুমি তুমি আমার ভালোবাসাকে, আমার প্রেমকে তুমি গলা টিপে হত্যা করতে পারো না। তুমি আমার ছেলে, তুমি আমার আছো, আমারই থাকবে। তুমি আর কারো হতে পারো না। আমার কাছ থেকে কেউ কোনোদিন তোমাকে কেড়ে নিতে পারবে না। তুমি যা কিছু বলছো সব ভুল, সব মিথ্যে। আমি তোমার কথা মানি না, আমি তোমার কথা মানি না। তুমি আমার বিজলি, তুমি শুধু আমার। তুমি আকাশের বিজলি, তুমি আকাশের বিজলি। তোমার বিজলি? এ কথা বলতে তোমার লজ্জা করছে না? কোথায় ছিল এতদিন তোমার বিজলি, যার হৃদয় ভেঙে তুমি চুরমার করে দিয়েছিলে, যাকে তুমি অপমান করে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিয়েছিলে? একবারও কি ভুল করে জানতে চেয়েছো এতদিনে বিজলি বেঁচে আছে না মরে গেছে? একবারও কি ভেবেছ বিজলি এক বুক জ্বালা নিয়ে কেমন আছে? আজ যদি আমি তোমাকে প্রশ্ন করি, আমার জায়গায় তুমি হলে তুমি কি করতে? হ্যাঁ বিজলি, তুমি ঠিকই বলেছ। জীবনে আমি তোমাকে অনেক দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়েছি। কিন্তু বিজলি, এটাও সত্য, তারপর থেকে প্রতিটি মুহূর্ত আমি নিজের যন্ত্রণার আগুনে চলে পড়ে ছারখার হয়ে গেছি। সে আগুনে আমি আজও চলছি। জানো বিজলি, শুধু জানতাম চিরদিন তুমি শুধু আমারই থাকবে। কখনো ভাবিনি তুমি অন্য কারো হবে। শেষবারের মতো তোমাকে বলছি, আজও আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তোমার জন্য আমার দুয়ার চিরদিন খোলা থাকবে। তুমি ভালো থেকো বিজলি, সুখী হও। চলি।
হ্যালো হ্যালো, আকাশ বাসায় আছে? আকাশ ভাই অ্যাক্সিডেন্ট করছে। আকাশ অ্যাক্সিডেন্ট করেছে? উনি ঢাকা মেট্রোপলিটন হাসপাতাল আছে। মেট্রোপলিটন হাসপাতাল? আকাশ, বাবা আকাশ, ডাক্তার, আমার আকাশ কেমন আছে? এই তো এইমাত্র জ্ঞান ফিরেছে। বাবা, বাবা আকাশ, তুই বেঁচে আছিস? তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে তোর মা জ্ঞান হারিয়ে ফেলেছে। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। তোর পছন্দ করা মেয়ে বিজলির সাথে আমি তোর বিয়ে দেব। উঠুন না প্লিজ। বাবা, ডাক্তার, ডাক্তার, আমার কি হলো? আমি আমার হাতে পা সরতে পারছি না। বাবা, আপনার এক হাত এক পা প্যারালাইজড হয়ে গেছে। ডাক্তার, আমি পঙ্গু হয়ে গেছি। আজ আমি পঙ্গু, পঙ্গু, পঙ্গু। আমি আর কোনোদিন ভালো হবো না। আমি পঙ্গু হয়ে গেছি ডাক্তার, পঙ্গু, পঙ্গু হয়ে গেছি। সাহস হারাবেন না। বিদেশে ভালো চিকিৎসায় আপনি ভালো হয়ে যেতে পারেন, কিন্তু সে অনেক সময়ের ব্যাপার। আপনি মনোবল হারাবেন না, আপনাকে আরো শক্ত হতে হবে। ডাক্তার, যত টাকা লাগবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে ঘুরে আমি আমার একমাত্র সন্তান আকাশকে ভালো করে তুলবো ডাক্তার। আকাশ, কি হয়েছে তোমার? তুমি ভালো আছো তো? বিজলি, বিজলি, আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছি। আমি আর কোনোদিন ভালো হবো না বিজলি, কোনোদিন ভালো হবো না। পঙ্গু হয়ে গেছি বিজলি, পঙ্গু হয়ে গেছি। এটা আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। এত ভেঙে পড়লে চলবে না মা, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ নিশ্চয়ই আকাশকে সুস্থ করে দেবেন। তাছাড়া আমি ওষুধপত্র সহ চিকিৎসার সব ব্যবস্থা করে দিয়েছি। ডাক্তার, তাহলে আকাশকে আমি আমার বাসায় নিয়ে যাই? হ্যাঁ, নিয়ে যেতে পারেন। তাছাড়া বিজলি যখন আকাশের পাশে আছে তখন আকাশের সেবা যত্নের কোনো ত্রুটি হবে না। সিস্টার। জি স্যার। এক্ষুনি হুইল চেয়ারের ব্যবস্থা করো। তুমি কত সুন্দর। তুমি যেমন আমাকে প্রাণ ভরে ভালোবাসো, আমিও তোমাকে প্রাণ উজাড় করে ভালোবাসি। তোমাকে নিয়ে গড়ে তুলব সুন্দর এক পৃথিবী। তোমার আমার জীবন আনন্দে ভরে উঠবে। তুমি হবে আমার নববধূ আর আমি হব তোমার স্বামী। না, তুই এভাবে বিজলির সুন্দর জীবন নষ্ট করতে পারিস না, কারণ তুই যে পঙ্গু। আরে ভালোই যদি বাসবি তাহলে তুইও সুন্দর জীবন নষ্ট করতে চাস কেন? আমি বিজলিকে ভালোবাসি, আমি ওর ভালো চাই। ছি আকাশ, ছি, তুই এত বড় স্বার্থপর। বিজলির জীবন নিয়ে তুই ছিড়িমিড়ি খেলতে চাস, এটা তোর অন্যায়। তোর এই পঙ্গু জীবন নিয়ে তুই ওকে কি দিতে পারবি? তুই বিজলিকে ভুলে যা, তুই বিজলিকে ভুলে যা। না না, আমি ওকে বলতে পারবো না। আমি বিজলিকে ছাড়া বাঁচবো না, আমি বিজলিকে ছাড়া বাঁচবো না, আমি বিজলিকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না।
আকাশ, এই কি ব্যাপার, কথা বলছো না কেন? আমার আর কথা বলার কোনো প্রয়োজন নেই। তার মানে? কাল যা আমার কাছে স্বপ্ন ছিল, আজ তা আমার কাছে দুঃস্বপ্ন। কাল স্বপ্ন, আজ দুঃস্বপ্ন, এসব কি বলছো আকাশ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমি যা বলছি তা ঠিকই বলছি। অতীত আজ আমার কাছে মৃত। আকাশ, তাহলে আমাদের এতদিনের প্রেম ভালোবাসা সবই কি মিথ্যে? সবই কি তোমার অভিনয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই মিথ্যে, সবই আমার অভিনয়। না না আকাশ, আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তুমি আমার স্বপ্নকে ভেঙে দিও না। আমার অনেক স্বপ্ন ছিল, আজ আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আর এর জন্য দায়ী কে? কে দায়ী? বলো, থামলে কেন? বলো কে দায়ী? এর জন্য দায়ী তুমি। না, এ আমি বিশ্বাস করি না। এ তোমার মনের কথা নয় আকাশ। হ্যাঁ, এটাই আমার মনের কথা, এটাই সত্য। তোমার জন্য আমি পঙ্গু হয়ে গেছি, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আজ থেকে তুমি আমার কাছে মৃত। তুমি আর কোনোদিন এখানে আসবে না। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। না না, তোমার সামনে তুমি ঠিকই বলেছ আকাশ, তোমার কাছ থেকে আমার ভালোবাসার সবচেয়ে দামি উপহার আজ আমি পেয়েছি। আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমার দেওয়া পুরনো উপহার, এই মালা তোমাকে আমি ফিরিয়ে দিলাম। বিজলি, এই বিজলি, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমার ভালো চাই, আমি তোমার ভালো চাই বিজলি। এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। আমি আমার এই পঙ্গু জীবনের সাথে তোমার এই সুন্দর জীবনকে জড়াতে চাইনি বিজলি, জড়াতে চাইনি। তাই আমি তোমার সঙ্গে মিথ্যে অভিনয় করেছি। ভালোবাসার যুদ্ধে আজ আমি তোমার কাছে চিরদিনের জন্য হেরে গেলাম, চিরদিনের জন্য হেরে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও বিজলি, ক্ষমা করে দিও। আজ আমি পঙ্গু, আজ আমি পঙ্গু, 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 পঙ্গু। আজ আমি পঙ্গু বিজলি, পঙ্গু। আরে বিজলি, তুই আয়, ভিতরে আয়। রাখ, আমি দিচ্ছি। আয়। বস। এবার বল, কি খবর? কেমন আছিস? হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে চলে এলাম, তাই তোকে বলার সুযোগ পাইনি। আশা, কার সাথে কথা বলছো? এই বলো তো ওকে। আরে আমাকে আর পরিচয় করে দিতে হবে না। ইনি হলেন যে তোমার সবচেয়ে প্রাণপ্রিয় বান্ধবী বিজলি। কি আমি ঠিক বলেছি না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো বিজলি। ও হচ্ছে আমার উনি। আশা, আমি এসেছি একটা চাকরির খোঁজে, তাই তোদের এখানে কয়েকটা দিন থাকবো। চাকরিটা হলেই চলে যাব। এইখানে থাকতে হলে প্রতি মাসে 500 টাকা করে ভাড়া দিতে হবে। পানির বিল, কারেন্ট বিল আলাদা।
থাকার জন্য আলাদা কোনো ঘর নেই। থাকতে হলে আপনাকে এই ড্রয়িং রুমই থাকতে হবে। বলুন, আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি। ঠিক আছে, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। তোমরা দুজন বসে গল্প করো, আমি আমার কাজ সেরে আসছি। বিজলি, কি ব্যাপার? এবার খুলে বলতো, কি হয়েছে তোর? ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এ সব কিছু আমার ভাগ্যের নির্মম পরিহাস বলে মেনে নিয়েছি আমি। আকাশ আকাশ আমাকে ভুলে গিয়েছে, তাই ওকে আমি ভুলে যেতে চাই। ওর কাছ থেকে আমি অনেক অনেক দূরে থাকতে চাই। এসব কথা পরে হবে, খাবি চল। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? একটু দাঁড়ান, আপনার সাথে আমাদের কথা আছে। যে আমার সাথে আপনাদের আবার কি কথা? আমি তো আপনাদের চিনি না। পরিচয় হলে চিনবার পারবেন। চলুন পাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় মতো না এলে গুন্ডারা আমার অনেক ক্ষতি করে ফেলতো। দিনকাল ভালো না, এভাবে একা রাস্তায় বের হওয়া আপনার ঠিক হয়নি। কোথায় যাবেন? দেখুন, আমি শহরে নতুন। আমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। দয়া করে আপনি আমাকে আমাকে একটু পৌঁছে দেবেন। যাবেন কোথায়? এই যে এই ঠিকানায়। চলুন, আমি আপনাকে পৌঁছে দেবো। আসুন। থ্যাংক ইউ। উঠুন। নামুন। আপনি যে ঠিকানায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন, এটাই সেই ঠিকানা। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলি। ওকে। চলি। ওকে, থ্যাংক ইউ। শুনুন। জি বলুন। আমার বিশ্বাস আপনার চাকরিটা হয়ে যাবে। থ্যাংক ইউ। যান। আপনি? আমি একজন ক্যান্ডিডেট। আমি ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা। আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বসকে বলছি। স্যার, একজন ক্যান্ডিডেট এসেছে, পাঠিয়ে দেব? থ্যাংক ইউ স্যার। আপনি সামনের দরজা দিয়ে ভেতরে যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার, আপনি? স্যার, আপনি? কেন, আমাকে দেখে ভয় পেয়ে গেলেন নাকি? স্যার, আসার আগে ভীষণ ভয় করছিল। আপনাকে দেখার পর আপনার প্রতি আমার আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। গুড।
ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটা আমার ট্রাভেল এজেন্সি। দেশের মানুষকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভ্রমণ করার ব্যবস্থা করে দেওয়াটাই আমার কাজ। তার মানে মানুষের মনের রঙিন স্বপ্নকে আপনি বাস্তবে রূপায়িত করে দেন? এক্স্যাক্টলি। আমার এতদিনের ট্রাভেল এজেন্সির ব্যবসা সম্পর্কে এত সুন্দর কথা এর আগে আমি কখনো শুনিনি। ট্রাভেল এজেন্সির ব্যবসা সম্পর্কে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে কি? জি না স্যার। আপনার যোগ্যতা? আমার পুরো নাম রেজওয়ানা পারভিন বিজলি। আমি বিএ প্রথম বিভাগে পাশ করেছি। শর্ট হ্যান্ড আর কম্পিউটারে কোর্স করেছি। চাকরির কোনো পূর্ব অভিজ্ঞতা আছে আপনার? ট্রাভেল এজেন্সির চাকরির পূর্বের কোনো অভিজ্ঞতা আমার নেই স্যার। তবে স্যার, চাকরিটা যদি আমার হয়ে যায়, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কাজের কোনো গাফিলতি আমি করব না। আপনার দেশের বাড়ি? আপনি এখানে কোথায় থাকেন? আমার দেশ যশোরে। আমার বর্তমান ঠিকানা 30 আগ্রাবাদ। এখানেই আমি থাকি। মাসুদ সাহেব, আপনি ভেতরে আসুন। স্যার, মাসুদ সাহেব, ইনি হচ্ছেন রেজওয়ানা পারভিন বিজলি। এখন থেকে আমাদের অফিসে কাজ করবেন। ওনাকে আমার পার্সোনাল ফাইল আর টিকিট রিজার্ভেশন ফাইলগুলো বুঝিয়ে দিন। থ্যাংক ইউ স্যার। আসুন আমার সাথে। থ্যাংক ইউ স্যার। ওকে। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। ওই ফুল চায় গানে গানে ফাগুন আসুক, হোলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক। ফুল চায় গানে গানে। মাসুদ সাহেব, বিজলিকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন তো? জি স্যার। ঠিক আছে, বিজলিকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। স্যার, আজ দুপুর 1টার সময় সিঙ্গাপুর থেকে আমার একজন বিজনেস পার্টনার আসবে। আপনি এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করে হোটেল আগ্রাবাদে নিয়ে যাবেন। আমি চাই সে যতদিন এখানে থাকবে ততদিন আপনি তাকে সঙ্গ দেবেন। সরি স্যার, আমি এই কাজ করতে পারবো না। করতে পারবেন না মানে? অবশ্যই আপনাকে করতে হবে, এটা আপনার ডিউটি। আমাকে মাফ করবেন স্যার, এ ধরনের ডিউটি আমি করতে পারবো না। আপনি চাকরি নেবার আগে আমাকে কথা দিয়েছিলেন আমি আপনাকে যে ডিউটি দেব আপনি সেই ডিউটি করবেন, কাজের কোনো গাফলতি করবেন না। অথচ এখন আপনি বলছেন আপনি ডিউটি করতে পারবেন না। এই অফিসে যে কোনো ডিউটি আপনাকে করতেই হবে। কারোর সাথে সঙ্গ দিতে হবে এটা আমার জানা ছিল না স্যার। তাছাড়া এই কাজটা আমি ভালো মনে করি না। কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ সেটা আপনার দেখার বিষয় নয়। আপনি বুঝতে পারছেন না, সে আমার বিজনেস পার্টনার, আর তাকে খুশি করতে না পারলে আপনি আমার এখানে চাকরি করবেন কি করে? ইউ হ্যাভ টু ক্যারি মাই অর্ডার। সরি স্যার, আপনার অর্ডার আমি পালন করতে পারবো না। আমি আপনার চাকরিটা ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, তাই করুন। যান, যান, বেরিয়ে যান বলছি। যান, গেট আউট। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। হ্যাঁ, কি ব্যাপার বিজলি, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি? চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলাম, কারণ চাকরিতে যে ডিউটি আমাকে দিয়েছে তা আমি কোনোদিনই করতে পারবো না। ঠিক বলেছ। এমন চাকরি করার কোনো দরকার নেই। এর চেয়ে ভালো চাকরির ব্যবস্থা
আমি তোমাকে করে দেবো। হ্যাঁ বিজলি, কামাল ঠিকই বলেছে, মন খারাপ করিস না, নে চা খা। প্লিজ। দেখো তো কে এলো। আমি দেখছি। কামাল ভাই, আমি দেখছি। স্যার আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসুন স্যার, আসুন স্যার, ভিতরে আসুন। আশা, তোদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন আমাদের অফিসের বস মিস্টার আগুন। আসসালামু আলাইকুম। স্যার, এ হচ্ছে আশা আমার বান্ধবী, আর ইনি হচ্ছেন আশার হাজবেন্ড মিস্টার কামাল। নাইস টু মিট ইউ। ওয়েলকাম। আপনাদের সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। যে বিজলি, যে কথা বলতে এসেছিলাম, আজকের ইন্টারভিউতে আপনি পাশ করেছেন, আপনার চাকরিটা পাকা হয়ে গেল। কাল থেকে আপনি রীতিমতো অফিস করবেন। থ্যাংক ইউ স্যার। ওকে, চলি। সে কি, কিছু না খেয়ে চলে যাচ্ছেন? থ্যাংক ইউ। আজ না, আরেকদিন এসে খাবো। চলি, আসবেন। কিরে, এর মধ্যে তোর কাছে চাকরিটা একেবারে পাকা হয়ে গেল। আশা, বিজলি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমাকে আপনি আপনার বাসায় যেতে না বললেও আমি কিন্তু সেদিন আপনার বাসায় গিয়েছিলাম। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আজ অফিস ছুটির পর আমি আপনাকে আমার বাসায় নিয়ে যেতে চাই। যাবেন আপনি? মানে স্যার? কথাটা অন্যভাবে নেবেন না। আমার মা বাড়িতে একাই থাকেন, আপনাকে দেখলে মা ভীষণ খুশি হবেন। যাবেন আমার সাথে? জি স্যার, চলুন। চলুন। মা, মা, আসুন। বাবা আগুন। মা, মা দেখো কাকে নিয়ে এসেছি। আগুন? ও কে বাবা? মা, ওর নাম বিজলি, আমার অফিসে চাকরি করেন। বিজলি আমার মা। থাক মা থাক, সালাম করতে হবে না। আগুন, তুই এত ভালো হয়ে গেলি কবে? বাসায় আমি একা থাকি, তুই সঙ্গে করে মেহমান নিয়ে এলি। আমি খুব খুশি হয়েছি বাবা। আমি তোমারই সন্তান মা, আমি জানি কি করলে তুমি খুশি হবে। তুই আমার লক্ষ্মী ছেলে বাবা। তুমিও আমার লক্ষ্মী মা। বাহ, তুমি দেখতে খুব সুন্দর মা। মা, তোমরা বসে গল্প করো, আমি আসছি। এসো এসো, বসো মা বসো। কি খাবে, চা না কফি? খেতে পারি মা, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি নিজ হাতে চা বানাবো, দেখবেন মা। আমার চাইতে আমার হাতের চা খেতে আরো সুন্দর লাগবে। যাও মা, ওইদিকে রান্নাঘর, সব পাবে। ঠিক আছে।
মা, চা পছন্দ হয়েছে? সত্যি মা, তুমি যেমন সুন্দর, তোমার হাতের চাটাও তেমন সুন্দর হয়েছে। না, মনে হচ্ছে আমি এ বাড়ির মালিক আর আপনি আমার অতিথি। তুমি ঠিক বলেছ মা, আমারও তাই মনে হচ্ছে। বাড়ির মালিক সাজলাম বলে আমাকে মারবেন না তো মা? হ্যাঁ, আমি তোমাকে মারবো। তুমি খুব লক্ষ্মী মেয়ে মা। যাও, আগুনকে চাটা দিয়ে এসো। আচ্ছা। মা কোন রুমে আছে? উপরে। এই নিন আপনার চা। থ্যাংক ইউ। বসুন না। থ্যাংক ইউ। স্যার, আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। স্যার, আপনি অফিসে একরকম আর বাসায় আরেক রকম। মানুষের দুটি রূপ, একটি বাহিরের আরেকটি অন্তরের। স্যার, চা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। স্যার, আপনাকে কেমন যেন উদাস উদাস মনে হচ্ছে। আপনি কি কিছু ভাবছেন? আপনি ঠিক বলেছেন। আজকের এই মুহূর্তে আমার মনের পর্দায় অনেক স্মৃতি বারবার ভেসে উঠছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমার অজান্তে আমি আপনার হারানো দিনগুলির কথা মনে করিয়ে দিলাম। আপনি ঠিক বলেছেন। সে হারানো আনন্দ আর বেদনার কথাগুলি আমার মনে পড়ছে। সেই হারিয়ে যাওয়া দিনগুলির কথা আমি আপনাকে শোনাতে চাই। আপনি শুনবেন? জি, বলুন। কোথা থেকে যে শুরু করি তাই ভাবছি। আমারও প্রেম ছিল, ভালোবাসা ছিল, আমিও একজনকে ভালোবাসতাম। বুকের ভেতর মন আছে, মনে মরুভূমি, সেই মরুতে বৃষ্টি হয়, থাকলে কাছে তুমি। আবার সেখায় হয় যে খরা তোমারই অভাবে। চোখের পাতায় রাখবো না, কাঁদলে ঝরে যাবে। হাতের রেখায় চেয়ে দেখো শনির দশা শেষ। ও ভালোবাসার এই তো সময়, এই তো পরিবেশ। হাতের রেখায় চেয়ে দেখো শনির দশা শেষ। ভালোবাসার এই তো সময়, এই তো পরিবেশ। হাত ধরে চলো এবার যাই নিরুদ্দেশ। হাত ধরে চলবো না, লোকে বন্ধ হবে। চোখে চোখ রাখবো না, নজর লেগে যাবে। কেউ যদি দেখে ফেলে তখন কি যে হবে। সে কি ভয়, পরাজয়, অভিনয়। প্রেম
প্রেম যারা করে তারা ভয় করে না, ভয় যারা করে তারা প্রেমে পড়ে না। তোমার আমার ভালোবাসায় অমর হয়ে রবে। চোখের পাতায় রাখবো না, কাঁদলে ঝরে যাবে। একটুখানি আদর পেলেই জ্বালা চলে যায়, ও একটুখানি হাসি দেখে মন গলে যায়। একটুখানি আদর পেলেই জ্বালা চলে যায়, একটুখানি হাসি দেখে মন গলে যায়। প্রেমের নেশায় এমন নেশা সব ভুলে যায়। প্রেমের নেশায় ভুলবো না, কোনটা ধাক্কা খাবে। চাবি ছাড়াই হৃদয় তালা এমনি খুলে যাবে। এটা হলো কাছে থেকে দূরে দূরে রবে। এই চল চঞ্চল আখি জল, হাজার লোক সামনে তুমি শুধুই আমার হবে। লক্ষ কোটি বছর ধরে আমার সাথেই রবে। তোমার আমার কি আসে যায়, কোন লোকে কি ভাবে। চোখের পাতায় রাখবো না, কাঁদলে ঝরে যাবে। মনের মালায় রাখবো না, ছিঁড়ে পড়ে যাবে। এমন জায়গায় রাখবো তোমায় কেউ না খুঁজে পাবে। তোমার আমার ভালোবাসা আমার হয়ে রবে। জানো এখন তোমার জন্য একটা মজার খবর আছে। কি মজার খবর? না বলবো না, তবে বলতে পারি তুমি যদি আমার একটা শর্তে রাজি হও। বলো কি শর্ত? বলবো, তুমি যদি আমাকে একটা পাপ্পি দাও তাহলে বলবো। ওরে দুষ্টু, এই কথা? এই তোমাকে একটা পাপ্পি দিলাম। হ্যাঁ এবার বলো। ঠিক আছে, কানে কানে বলছি। কানে কানে বলো। আগামী শুক্রবার তোমার আমার বিয়ে। তাই? মালা। হ্যালো বস, কনের গাড়ি বড় রাস্তার মোড় ক্রস করে এইমাত্র রয়্যাল হোটেলের দিকে যাচ্ছি। কনের গাড়ি অনেক স্বর্ণালঙ্কার দামি গহনা আছে বস। আমরা রেডি আছি, তুমি শুধু পুলিশের দিকে কড়া নজর রাখবে, ওকে? কি হয়েছে স্যার? আমাদের সবাইকে মেরে ডাকাতরা মালা আপাকে তুলে নিয়ে গেছে। রহিম, রহিম, ডাকাতরা বিয়ের গাড়িতে হামলা করে মালাকে তুলে নিয়ে যাবার পর মালার আর কোনো খোঁজ পাইনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115
ভেবেছিলাম মালার বিয়ের দামি গহনা ডাকাতরা লুটপাট করে নিয়ে অন্তত মালার লাশটা ফেলে দিয়ে যাবে, কিন্তু নিষ্ঠুর ডাকাতরা তাও করেনি। অনেক খোঁজ করেছি, অনেক অপেক্ষা করেছি, কিন্তু আজও মালার কোনো সন্ধান পাইনি। হয়তো মালা বেঁচে নেই। মালা বেঁচে থাকলে এতদিনে সে আমার কাছে ফিরে আসতো। স্যার, আপনার দুঃখের কাহিনী শুনতেছে আমি আপনাকে আবার নতুন করে দুঃখ দিলাম, আমাকে ক্ষমা করবেন স্যার। থাকো সব কথা, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি, চলুন। বাবা, তোকে একটা কথা বলতে এসেছি। বলো মা। বিজলিকে আমার ভীষণ পছন্দ হয়েছে বাবা। তুমি যে মেয়েকে দেখো তাকেই তোমার পছন্দ হয়ে যায় মা। সত্যি বলছি বাবা, বিজলির মতো মেয়ে হয় না। একদিনের পরিচয়ে বিজলি আমার মন জয় করে নিয়েছে। তাতে কোনো লাভ নেই মা। আমি জানি বাবা, তুই মালাকে আজও ভুলতে পারিসনি। যে মরে গেছে তাকে নিয়ে ভেবে কোনো লাভ নেই, তোকেও তো বাঁচতে হবে বাবা। তুমি ঠিকই বলছো মা, কিন্তু আজও আমি আমার মন থেকে মালাকে মুছে ফেলতে পারিনি। বাবা, আমার দিকে চেয়ে দেখ, তোর বাবা এই দুনিয়াতে বেঁচে নেই, তাই বলে আমি কি বেঁচে নেই? বাবা, আমি তো শুধু তোর মুখের দিকে চেয়ে আজও বেঁচে আছি। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কে আছে? তাহলে তুই আমাকে কথা দে বাবা, তুই বিজলিকে বিয়ে করবি। আচ্ছা মা, তুমি কি বলো তো, এই সকাল সকাল আমার বিয়ে নিয়ে কি শুরু করেছো? ঠিক আছে বাবা, তুই আমার বুদ্ধিমান ছেলে, তোকে আর এত করে বোঝাতে হবে না। তুই যখন আমার জন্য বেঁচে আছিস, আমি জানি তুই আমার কথা রাখবি। তুমি আমার লক্ষ্মী মা। লক্ষ্মী ছেলে আমার মা। মাসুদ সাহেব, বিজলিকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। স্যার, বসুন। আমি আগামীকাল সিঙ্গাপুর যাব, রিজার্ভেশনের টিকিট কনফার্ম করুন। স্যার আপনি সিঙ্গাপুর কেন যাচ্ছেন? একটা জরুরি কনফারেন্সে অ্যাটেন্ড করতে কালই আমাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। কতদিনের জন্য যাচ্ছেন স্যার? এই তো 10-15 দিন হবে। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করছি। বিজলি, জি বলুন। বিজলি, একটা সত্য কথা বলবো? জি বলুন। কাল আমাদের বাসায় আপনাকে দেখে নতুন বলে মনেই হয়নি। খুব সহজেই আপনি আমার মায়ের মন জয় করে নিয়েছেন। থ্যাংক ইউ স্যার, শুনে খুব খুশি হলাম। স্যার আমি তাহলে আসি। থ্যাংক ইউ স্যার। মা, আমি যাচ্ছি মা। বাবা, তুই কি বিজলিকে আমার কথাটা বলেছিলি? না মা। কেন বলিসনি? এত তাড়াহুড়ো কিসের মা? সময় হলেই বলবো। আমি জানি তোর বলার কোনোদিনও সময় হবে না। আমি আর তোকে সময় দিতে পারবো না। আমি এক্ষুনি বিজলিকে টেলিফোন করে নিজে বলবো। মা, মা, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাও? ধরে নে তাই। এখন বল, তুই কবে বিজলিকে বিয়ে করে নতুন বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে আসবি? আজকাল যে তোমার কি হয়েছে মা, কিছুই বুঝি না। তুমি দেখছি ছোট্ট শিশুর মতো কথা বলো। আমি বিদেশ থেকে ঘুরে এসে বিজলির সাথে কথা বলবো। না, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আজই তোকে বিজলিকে বলতে হবে। ঠিক আছে মা, তোমাকে কথা দিচ্ছি, বিজলির সাথে দেখা হলে সুযোগ বুঝে কথাটা আমি বিজলিকে বলবো। তুমি খুশি তো?
এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা। তুমি দোয়া করো মা, আসি। যা। পাগল ছেলে। স্যার, আপনি বিদেশ যাওয়ার আগে এই ফাইলটা সই করে দিয়ে যান। বসুন। জানেন বিজলি, সেদিন আপনাকে দেখে মার খুব পছন্দ হয়েছে। সবসময় আপনার কথা বলে। মাকে দেখে আমার খুব ভালো লেগেছে। মার হাসি খুশি কথা শুনে আমার মনে হয়েছে উনি যেন আমার নিজেরই মা। তার আদর স্নেহ ভুলবার নয়। বিজলি, আপনাকে একটা ছোট্ট কথা বলতে চাই। জি বলুন, কি কথা বলতে চান? না মানে কিভাবে বলবো ঠিক। এমন কি কথা যে বলতে পারছেন না? বলতে পারছি না এই কারণে, আপনি যদি আমার কথা না রাখেন। আগে থেকে কি করে বুঝলেন আমি আপনার কথা রাখবো না? আমি চাই আপনি আমার সাথে যাবেন। জি, আমি মানে সিঙ্গাপুরে? সিঙ্গাপুর নয়, আমি চাই আপনি আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবেন। আপনি যখন বলছেন আমি অবশ্যই আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেব। থ্যাংক ইউ। এবার বলুন, আমি বিদেশ যাচ্ছি, আপনার জন্য কি নিয়ে আসবো? আমার চাওয়ার কিছু নেই। আমি চাই আপনি ভালোভাবে ফিরে আসুন। ফিরে তো আসবোই, তবুও কি আমার কাছে আপনি কিছুই চাইবেন নেই? ঠিক আছে, আপনি যখন আমার জন্য কিছু আনতেই চাচ্ছেন, তাহলে পুরো সিঙ্গাপুরটাই আমার জন্য নিয়ে আসুন। আমি তাই আনতাম, কিন্তু আমার ব্রিফকেসে এত বড় জায়গা নেই। স্যার, কটা বাজে? ও মাই গড, এয়ারপোর্টে রিপোর্টিং এর সময় হয়ে গেছে, এক্ষুনি যেতে হবে। চলুন চলুন। সিঙ্গাপুর থেকে এসেই আমাকে আবার আবুধাবি যেতে হবে। এ মাসটা এরকমই যাবে। Yes, relax. Slowly move. Huh? Slowly. Yes. Good. Very good. Fine. কি কিনবেন মা? অনেক কিছু কিনবো। সবার আগে তুমি তোমার জন্য একটা শাড়ি পছন্দ করো। শাড়ি মানে আমার জন্য? না না, আমার জন্য শাড়ি লাগবে না মা, চলুন। এই দুষ্ট মেয়ে, আমার উপরে একদম কথা বলবে না, আমি কিন্তু তাহলে তোমাকে মারবো, বুঝেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই লাল শাড়িটা দেখান তো। সুন্দর তো শাড়িটা। দেখি, বিজলি, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? জি না মা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার পছন্দ হয়েছে। শাড়িটা প্যাক করে দিন তো। না না মা। রাখো। শুনুন, এক্সকিউজ মি, আমার ধারণা ভুল না হলে
নিশ্চয়ই আপনি একজন বাঙালি। আপনি ঠিকই বলেছেন, আমি 100% বাঙালি। নাইস টু মিট ইউ। আমার নাম আকাশ। আমার নাম আগুন। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এসেছি একটা কনফারেন্সে যোগ দিতে। কনফারেন্স শেষ হলেই দেশে ফিরে যাব। চলুন না বসে কথা বলা যাক। চলুন বসুন। আমি বেশ কিছুদিন ধরে এখানে রয়েছি। একটা রোড অ্যাক্সিডেন্টের পর আমি পঙ্গু হয়ে গিয়েছিলাম। চিকিৎসার জন্য এখানে এসেছিলাম। জানেন, চিকিৎসার আগে আমি ভাবতেও পারিনি আমার পঙ্গুত্বের জীবন থেকে আমি আবার নতুন জীবনে ফিরে আসব। আমি এখন সম্পূর্ণ সুস্থ। অবশ্য আমিও খুব তাড়াতাড়ি দেশে ফিরে যাব। দেশে আপনার কে কে আছেন? শুধুমাত্র স্ত্রী ছাড়া বাবা মা সবাই আছেন। তাহলে এখনো আপনি বিয়ে করেননি? না, আমার এই অ্যাক্সিডেন্টের জন্যই আমি বিয়ে করিনি। অ্যাক্সিডেন্টের জন্য বিয়ে করেননি তার মানে? সে এক হাসি কান্নার ইতিহাস। আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। তাকে বিয়ে করে গড়ে তুলতে চেয়েছিলাম সুন্দর এক পৃথিবী, কিন্তু তা আর হয়ে ওঠেনি। মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার এই পঙ্গুত্বের জীবনের সাথে বিয়ে করেও সুন্দর জীবনটাকে আমি নষ্ট করে দিতে চাইনি। আর চাইনি বলেই আমি ওর সাথে মিথ্যে অভিনয় করে, আমার প্রেমকে অস্বীকার করে, ওকে চরম অপমান করে ওকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। যদিও অনেক কষ্ট আমি পেয়েছিলাম, কিন্তু তখন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সে যাক, আল্লাহর অসীম রহমতে আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। দেশে ফিরে আমি ওকে বিয়ে করব। এবার বলুন, আপনি বিবাহিত না অবিবাহিত? আমার জীবনেও ঘটে গেছে এক করুণ প্রেমের ইতিহাস। প্রথম প্রেম কখনো ভোলা যায় না। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, তার সাথে আমার বিয়ে হচ্ছিল, কিন্তু বিয়ের দিন রাস্তা থেকে ডাকাতরা ওকে তুলে নিয়ে যায়। পরে ওকে আর খুঁজে পাইনি। তারপর আমার জীবনে দেখা দিল আরেকটি মেয়ে। বর্তমানে সে আমার অফিসে চাকরি করে। মেয়েটিকে দেখে আমার মায়ের ভীষণ পছন্দ হয়েছে। মা তার সাথে আমার বিয়ে দিতে চায়, কিন্তু মজার ব্যাপার কি জানেন? আজ পর্যন্ত আমি তাকে আমার বিয়ের প্রস্তাব দিতে পারিনি। বলেন কি? আশ্চর্য ব্যাপার। আপনি যাকে বিয়ে করবেন তাকে এখনো বিয়ের কথাই বলেননি? না 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 না, এটা বড় অন্যায় আপনার। জানেন, বলতে যেও বলতে পারিনি। আমার কেন জানি ভয় হয়, যদি সে আমাকে ফিরিয়ে দেয়, যদি আমার প্রস্তাবে সে রাজি না হয়। আরে দূর মশাই, আপনাকে নিয়ে আর পারলাম না। আচ্ছা, আপনি কি করে আগে থেকে বুঝলেন সে আপনাকে ফিরিয়ে দিবে? দাঁড়ান, এক্ষুনি আমি ওর সমাধান করে দিচ্ছি। এবার আপনি ওর নাম্বারটা বলুন, আমি লাইন ধরিয়ে দিচ্ছি। আপনি বলবেন আমি তোমাকে বিয়ে করতে চাই। তাড়াতাড়ি নাম্বারটা বলুন। এক্ষুনি নাম্বার বলতে হবে? আরে মশাই, শুভ কাজে দেরি করতে নেই। যত তাড়াতাড়ি বলবেন ততই আপনার জন্য মঙ্গল। বলুন। 93577881। এই নিন, রিং হচ্ছে। হ্যালো, বলুন তো, আমি কে বলছি? আপনার কণ্ঠটা আমার অনেক পরিচিত। আপনি মিস্টার আগুন? হ্যাঁ, ঠিক বলেছেন। শুনুন, আমি কালই দেশে ফিরছি। আপনাকে একটা জরুরি কথা বলতে চাই। আপনি তো কালই দেশে ফিরে আসেন, এসে না হয় বলবেন। সামনাসামনি বলতে পারবো না। আরে বলুন না, বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। আরে আবার প্যাচাল। আরে আর প্যাচাল না করে আসল কথাটা বলুন না। বলুন, আমি তোমাকে বিয়ে করতে চাই। আরে বলুন না, বলুন বলুন। মশাই, আরে বলছি তো। কার সাথে কথা বলছেন? আমার এক বাংলাদেশি বন্ধুর সাথে। খুব সুন্দর মনের মানুষ। আপনি আমার বন্ধুকে দেখলে খুব খুশি হবেন। আপনার বন্ধুকে দেখে আমি খুব খুশি হব, তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। উনি আমাদের খুশির দিনে অংশ নিতে চান। উনি আমাদের কোন খুশির দিনে অংশ নিতে চান? সে কথা বলার জন্যই তো আমি আপনাকে ফোন করেছি। জি,
কি কথা? আমি মানে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি তো? জি। আমি আগামীকাল বিকেলে দেশে ফিরবো। আমি চাই তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে আসবে। কি আসবে তো? জি। থ্যাংক ইউ ভেরি মাচ। ও আমাকে কথা দিয়েছে, ও এয়ারপোর্টে আসবে। গুড, ভেরি গুড, কংগ্রেচুলেশন। নেন। এবার বলুন এখন কোথায় যাবেন? ও ভালো কথা, আজ সন্ধ্যায় প্রবাসী বাঙালিদের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ওরা আমাকে দাওয়াত করেছে। জরুরি কোনো কাজ না থাকলে চলুন না আমার সাথে। আমি সব কাজ সেরে হোটেলে ফিরছি, আর আপনি যখন বলছেন তখন তো আমাকে যেতেই হবে। তাছাড়া বিদেশের মাটিতে একসাথে এতগুলো বাঙালিকে দেখবো, আমি অবশ্যই যাব। তাহলে আর দেরি না করে চলুন, যাওয়া যাক। চলুন। শুভ সন্ধ্যা। প্রবাসী বাঙালিদের আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত আমাদের বিশেষ অতিথি আকাশ ও আমার আজকের এই বিয়ের অনুষ্ঠানের আনন্দে আনন্দে ভরিয়ে দেবার জন্য আমি আমার প্রাণপ্রিয় বন্ধু আকাশকে গান গাইতে অনুরোধ করছি। তার গান আপনাদের সবাইকে মুগ্ধ করবে। আজ আমার বন্ধু আগুনের বিয়ে, আমি নিশ্চয়ই গান গাইব। আর আমি চাই আমার গানের সুরে আমার বন্ধু আগুন আর নববধূর বিয়ের অনুষ্ঠান গানে গানে ভরে উঠুক। হাজার হাজার বছর যদি তেমনি করে তোমায় পাই
তবু আমার মিটবে না স্বাদ, একটু আরো পেতে চাই। তুমি প্রেমিকের বুকে প্রেমেরই কাপন, তুমি শিল্পীর চোখে তুলির লিখন। তুমি যে আমার শুধুই একজন, তুমি যে আমার শুধুই একজন। চোখের পলক পড়বে না তো কোনদিন, তুমি আছো তুমি রবে এই হৃদয় চিরদিন। আমার কাছে তোমার শুরু, তোমার কাছে আমার শেষ, তোমায় সুখী করে আমি সুখী হব এই তো বেশ। তুমি চিরদিনই আমার প্রেমেরই ভুবন, তুমি আপনের চেয়ে জানি আরো যে আপন। তুমি যে আমার শুধুই একজন, তুমি যে আমার শুধুই একজন। যাতে ভালোবেসে আমি পেয়েছি জীবন, যাকে ভালোবেসে আমার হয়েছে মরণ। তুমি যে আমার শুধুই একজন, তুমি যে আমার শুধুই একজন। আপনি সুন্দর গেয়েছেন, থ্যাংক ইউ। এসো। দোয়া করি তোমরা সুখী হও। চলি। আকাশ, দাঁড়াও আকাশ। তুমি সবাইকে ফাঁকি দিতে চাইলেও আমাকে ফাঁকি দিতে পারবে না আকাশ। তুমি নিজের মুখে স্বীকার না করলেও আমি সব জানি, এই বিজলি তোমার সত্যিকারের প্রেমিকা। যে কথা আমি নিজের কানে শুনেছি এবং আমি নিজের চোখে দেখেছি। বিজলি, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে এলাম। যাওয়ার আগে শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, বিজলি, এই আগুনই হচ্ছে আমার বন্ধু। বিজলি, ওকে আমি অনেক কাছ থেকে দেখেছি। ও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তোমাকে নিয়ে ঘর বাঁধার অনেক স্বপ্ন দেখছে। আমার মনে হয় আগুনের ভালোবাসার কাছে আমি চিরদিনের জন্য হেরে গেছি। আজ থেকে আমার নতুন পরিচয়, আমি ভালোবাসার যুদ্ধে পরাজিত প্রেমিক। আমি যে তোমাকে ভালোবাসতাম সে কথা কিন্তু আগুন কিছুই জানে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার তরফ থেকে আগুন কোনোদিনও জানবে না। আমি তোমার নতুন চলার পথে কাটা হতে চাই না। আমি চাই তুমি আগুনকে বিয়ে করে সুখী হও, সুখী হও।
আমি চাই না সুন্দর একটা প্রেমের মৃত্যু হোক। তোমাদের প্রেমকে আমি বাঁচাতে চাই, কারণ আমি জানি হারানো প্রেমের কি জ্বালা, কি যন্ত্রণা। যার সাক্ষী তুমি, আমি, নাম না জানা আরো অনেকে। তাই আমি মাকে না জানিয়ে এই মিথ্যে বাসর ঘর সাজিয়েছি, শুধুমাত্র তোমাদের সত্যিকার প্রেমের মর্যাদা দিতে। ভালোবাসার যুদ্ধে তুমি পরাজিত হওনি আকাশ, তোমরা ভালোবাসার যুদ্ধে জয়ী হয়েছ। বিজলিকে চিরদিনের জন্য তোমার হাতে তুলে দিলাম। আমি কোথায়? আমি এখানে কেন? তোমার ভয় নেই মা। তুমি কে? কি তোমার পরিচয়? কি তোমার নাম? আমি মালা, চট্টগ্রামে আমার বাড়ি। আমাকে আগুনের কাছে নিয়ে চলুন প্লিজ। আগুন কি? আগুন তোমার কি হয় মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সব কিছু মনে পড়েছে। হ্যালো, আমরা রেডি আছি। তুমি শুধু পুলিশের দিকে কড়া নজর রাখবে, ওকে? আগুনের সাথে আমার বিয়ে হচ্ছিল। রাস্তায় ডাকাতরা আমাদের গাড়িতে হামলা করে, আমার মাথায় আঘাত করে, আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আবার কিছুই মনে নেই। কিন্তু আমি এখানে কি করে এলাম? আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তোমাকে বধূবেশে রক্তাক্ত মরণাপন্ন অবস্থায় অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখি। তারপর তোমাকে তুলে আমার বাড়িতে নিয়ে আসি। জানো মা, মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় আমার স্ত্রী আর একমাত্র কন্যাকে হারিয়ে আজ আমি একা। তোমার যখন জ্ঞান ফিরে তখন তুমি কিছুই বলতে পারছিলে না। তুমি কখনো হাসতে, কখনো কাঁদতে, কখনো গান গাইতে, কাউকে চিনতে পারতে না। কোনো কিছু বললে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে, কোনো কথার উত্তর দিতে না। ডাক্তার বলল তোমার মাথায় প্রচন্ড আঘাতে তোমার স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছো। তারপর আজই প্রথম তুমি তোমার নাম বলেছো, আগুনের কথা বলেছো। হ্যাঁ, আমাকে আমার আগুনের কাছে নিয়ে চলুন বাবা, আমি আমার আগুনের কাছে যাব। তুমি কোনো চিন্তা করো না মা, আমি কালই তোমাকে চট্টগ্রামে তোমার আগুনের কাছে নিয়ে যাবো। এখন একটু শান্ত হও মা। আমার কি কোথায় যাবেন স্যার? মা, আমরা কোথায় যাব? 40/1 হালিশহর, আগ্রাবাদ। লিপস্টিক হয়েছে, দুষ্টমি বল দেখি। আগুন বাবা, 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 আগুন বাবা, ওই যে আমার আগুন। ড্রাইভার, ড্রাইভার গাড়ি থামো বাবা, গাড়ি থামাতে বলো বাবা, গাড়ি থামাতে বলো। আমার আগুন, আগুন, আগুন।
মালা মালা আমার মালা আকাশ, এই সে আমার হারিয়ে যাওয়া মালা। আমার মালা বেঁচে আছে, আমার মালা। বাবা আগুন, আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে মালাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। তারপর তাকে তুলে আমার বাড়িতে নিয়ে আসি। এতদিন মালা তার সমস্ত অতীতের স্মৃতিশক্তি হারিয়ে মানসিকভাবে অসুস্থ ছিল। মালা তোমার নাম ঠিকানা আমাকে সব বলেছে, তাই আমি মালাকে তোমার কাছে নিয়ে এসেছি। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। দোয়া করি বাবা তোমরা সুখী হও। আগুন, আজ আমি শুধু একাই ভালোবাসার যুদ্ধে জয় হইনি, তুমিও ভালোবাসার যুদ্ধে ঠিক বলেছ আকাশ। এসো ভাই মালা, তো আগুনের নব শুধুই একজন যাকে ভালোবেসে আমি পেয়েছি জীবন, যাকে ভালোবেসে আমার হয়েছে মরণ। তুমি যে আমার শুধুই একজন, তুমি যে আমার শুধুই একজন। তার মাঝে থাকবে না তো এক ফোঁটাও চোখের জল। হাজার হাজার বছর যদি এমনি করে তোমায় পাই, তবু আমার মিটবে না স্বাদ, একটু আরো পেতে চাই। তুমি প্রেমিকের বুকে প্রেমেরই কাপন, তুমি শিল্পীর চোরে তুলির লিখা। তুমি যে আমার শুধুই একজন, তুমি যে আমার শুধু একজন।